আদা রসুনের সাথে একটা জিনিস মিক্সড করে এই পদ্ধতিতে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে 1 কেজি আদা রসুন খেতে পারবেন 6 মাস পর্যন্ত। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কৌশলটা শিখে নিন। 1000 টাকার চাইতেও দামি এই ভিডিও, কারণ 1000 টাকা সেভ করবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আচ্ছা সম্মানিত দর্শক, প্রথমেই আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। 1 কেজি আদা রসুন পেস্ট করে সর্বোচ্চ কতদিন খান? কয় মাস খান অথবা কয় সপ্তাহ খান? অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে এখন আমাকে জানান। এরকম অনেকে আছে যারা নাকি 1 কেজি আদা রসুন খায় 1 মাসের মধ্যে। আবার এরকম অনেক মানুষ রয়েছে যারা 1 কেজি আদা রসুন খায় 2-3 মাস সময় পর্যন্ত। তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা 3 মাস খান অথবা 2 মাস খান 1 কেজি আদা 1 কেজি রসুন, তারা 6 থেকে 7 মাস পর্যন্ত খেতে পারবেন এই বুদ্ধিটা কাজে লাগিয়ে 1 কেজি আদা রসুন পেস্ট। আর যারা 1 মাস খান তারা অনায়াসে 3 মাস সময় পর্যন্ত তো অবশ্যই রান্নার কাজে ব্যবহার করে খেতে পারবেন আদা রসুনের পেস্ট। প্রথমে 1 কেজি আদা রসুন খোসা ছাড়িয়ে কুচি করে খুব সহজেই কিন্তু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম একটা চামচের সাহায্যে। এখন প্রশ্ন হচ্ছে লবণ কেন দিয়েছি সেটা আপনাদেরকে বলছি, ওয়েট। এইদিকে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি বক্স টাইপের, যেটার মুখটা খুব ভালোভাবে আটকানো যায়, প্লাস যে বক্সটা একটু চেতনা টাইপের, মানে অনেকটা জায়গা রয়েছে, অনেকটা স্পেস রয়েছে, সেখানে সামান্য আদা রসুন দিয়ে দিয়েছি। অনেক দিয়েছি তা না, কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কিন্তু এক সমান করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এখন এটা আমি সোজা করতে করতে, মানে সুন্দর করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, কেন আদা রসুনের পেস্টের মধ্যে লবণ মিক্সড করলাম। এতে করে কিন্তু আদা রসুন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। অনেক সময় দেখা যায় অনেক আদা রসুন অনেকে ফ্রিজে রাখেন, তারপরেও দেখা যায় কালো কালো হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। আদা রসুন তরকারিতে দেওয়ার পরে যেই টেস্টটা থাকে সেই টেস্টটা পাওয়া যায় না। তো সেই টেস্ট, স্বাদ, কালার, রং সব ধরে রাখতেই কিন্তু মূলত লবণটা ব্যবহার করেছি। এটা দীর্ঘদিন ভালো রাখার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহায়তা করবে আদা রসুনের পেস্টটাকে। তো একটা বক্সের মধ্যে রেখে বক্সের মুখটা খুব ভালোভাবে আটকে দিলাম। আর এখন এই পর্যায়ে ফ্রিজে আইস বরফ করার জন্য যে কিউব বক্সগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি। তো বরফ যেভাবে করি সেইভাবে ওই বক্সের মানে ছোট ছোট যেই ছিদ্রগুলো আছে সেখানে কিন্তু আদা রসুনের পেস্ট একটা ছোট চামচের সাহায্যে দিয়ে নিলাম। তো এটা কী জন্য, কিভাবে কি করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে পলি ব্যাগের মধ্যে আদা রসুন রেখে দেওয়া। একবারে যদি একটা বক্সের মধ্যে বেশি করে আপনি আদা রসুন রাখেন, তখন রান্নার সময় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরিমাপটা সবসময় বুঝে ওঠা হয় না। অনেক সময় দেখা যায় মাত্রাতিরিক্ত আদা রসুন দিয়ে দেওয়া হয় তরকারির মধ্যে। তো প্রথমে আদা রসুন পেস্ট করার পরে অবশ্যই আপনি এভাবে পলির মধ্যে করেও ছোট ছোট করে একদিনে আপনার রান্না কতটুকু করা হয়, কতটুকু আদা রসুনের পেস্ট ব্যবহার করেন, সেই অনুপাতে ছোট ছোট পলির মধ্যে করে এইভাবে আদা রসুনের পেস্ট রেখে দিতে পারেন। এটা ফ্রিজের ডিপের মধ্যে রেখে দিবেন। বরফ হওয়ার পরে যেদিন রান্না করতে যাবেন বা যখন যে মুহূর্তে রান্না করতে যাবেন, একটা পলি উঠালেন, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলেন তরকারির মধ্যে। এতে করে কিন্তু একটা পরিমাপ বোঝা যায়, অল্প পরিমাপও দেওয়া যায়। দেখুন, অর্ধেকের মানে 3 ভাগের 1 ভাগ আদা রসুন আমি এভাবে রাখলাম, বাকিটাও রাখবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে পলিথিনের কাজটা তো জেনে নিলেন, কিভাবে পলির মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম। আর এইগুলাকেও ডিপ ফ্রিজের মধ্যে বরফ করার জন্য রেখে দিয়েছিলাম। তো বরফ হয়ে গিয়েছে। তো দর্শক দেখুন, এখানে কিন্তু এক একটার মধ্যে 6-12টা করে কিউব রয়েছে, যেখানে নাকি 12 পিস করে রয়েছে আদা রসুনের পেস্ট। এখন একটা পিস কিন্তু একদিন এক রকমের তরকারির মধ্যে দেওয়া যায় যদি তরকারির পরিমাপ কম হয়। আর সব তরকারিতে কিন্তু অতিরিক্ত আদা রসুনের পেস্ট লাগে না, আমার যেটা মনে হয়। আমি তত একটা পাকার রাঁধুনি নই, তারপরও যতটুকু বলবো, মাংসর ক্ষেত্রে আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগে, বেশি দিলে টেস্টটা বাড়ে। কিন্তু মাছ, ডাল এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু আদা রসুন পেস্টের পরিমাণ কম দিতে হয়। 1 কেজি আদা 1 কেজি রসুনের পেস্ট আমি এখানে নিয়েছিলাম 6-6-12। তো হচ্ছে 12-12 24 দিনের আদা রসুনের
পেস্ট কিন্তু এখানেই হয়ে গেছে। ছোটো ছোটো কিউবগুলোর মধ্যে 24 দিন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেদিন মাংস রান্না করব সেদিন 2 পিস দিলেই হবে। আর এই যে বক্সের মধ্যে রেখেছি, এটাকে আমি এখন ছোট ছোট বরফির মতো করে পিস করে নিচ্ছি। আর ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু অনায়াসে এইভাবে আপনি খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে কেটে পিস করে নিতে পারবেন। এতে করে কিন্তু অতিরিক্ত অপচয়, অতিরিক্ত আদা রসুন তরকারিতে দেওয়া হবে না। একদম লিমিট অনুযায়ী, যেই তরকারিতে মনে হবে যে একটু বেশি পরিমাণ লাগবে বা তরকারির পরিমাণ বেশি, তখন 1 পিসের জায়গায় 2 পিস নেবেন, অথবা 1 পিস দিয়ে রান্না করতে পারেন তরকারির টেস্ট অনুযায়ী। এতে করে কিন্তু 1 কেজি আদা রসুন অনায়াসে 6 মাস যাবে। ওইদিকেই কিন্তু বরফের কিউবগুলোর মধ্যে আপনারা দেখেছেন অলরেডি 24 দিনের আদা রসুনের পেস্টের মানে কিউব করে নিয়েছি, পরিমাপ হয়ে গিয়েছে। আর এই দিকেও কিন্তু বেশ অনেকগুলা মাশাআল্লাহ অনেক দিনের পরিমাণের আদা রসুন আমি ছোটো ছোটো বরফির মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। তো দর্শক, একটু বুদ্ধি খাটালে, একটু কৌশল খাটালেই কিন্তু সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারি। এই তো এইভাবে বুদ্ধি খাটিয়ে আদা রসুন একটা বক্সের মধ্যে না রেখে, অনেক সময় দেখা যায় একটা বক্সের মধ্যে রাখলে মাত্রাতিরিক্ত আদা রসুন তরকারিতে ব্যয় হয়ে যায়। একটা কথা বারবার বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এইভাবে আপনি একটা ছোট বক্সের মধ্যে এখন কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, জিপের মধ্যে বরফ যেখানে থাকে হয় সেখানে, বা নর্মালেও রাখতে পারেন। তো জিপ ফ্রিজের মধ্যে রাখলে বেশি ভালো হবে। তখন দেখা গেল রান্না করতে যাচ্ছেন, 1 পিস নিয়ে যাচ্ছেন, নিয়ে তরকারিতে দিয়ে দিলেন। তো দর্শক, এভাবে আপনি চাইলেই কিন্তু 1 কেজি আদা রসুন এরকম হিসাব করে অনায়াসে 6 মাস সময় পর্যন্ত রান্না করতে পারবেন। এখন আমি একটা কথা আগেই বলে নিচ্ছি, অনেকে বলবেন রান্নার সময় আমি হিসাব করে দেই, এত ঝামেলা করার কি প্রয়োজন রয়েছে, আমি আমার যে হাতের ওজন আছে ওজন অনুযায়ী দিচ্ছি তাতেই হয়। ঠিক আছে, সবাই তো আর পাকা রাঁধুনি নয়, বা সবার হাত তো একরকম নয়। আমার মতো যারা নতুন রাঁধুনি রয়েছে, সংসার খরচটা কিভাবে কমিয়ে আনবে, বা যারা মধ্যবিত্ত রয়েছে সব খরচ কমিয়ে আনতে চাচ্ছে, কিভাবে কমানো যায় এই টেনশনে আছে, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক বেশি কার্যকরী। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।